আরে হুজুর সাহেব আসেন, ঘরে আসেন। আরে এমন করতেছেন কেন? আর আপনি এত দেরি করে আসছেন কেন? দেখো দেখো ভাবটা কি, ঢংটা কি। এই আপনাদের এত লজ্জা কই থেকে আসে? হ্যাঁ, আমি কি উলঙ্গ হয়ে আছি নাকি আমার শরীরে জামা কাপড় নাই যে আপনি আমাদেরকে তাকাইতে পারতেছেন না? যত সব ঢং। আপনাদের মতো হুজুরদের না আমার ভালোভাবে চেনা আছে। এইখানে এসে মৌলবী সাজেন, হুজুর সাজেন, আর রাত্রেবেলা টাচ মোবাইলে ছোট ছোট মেয়েদের জামা কাপড় পরা ভিডিও দেখেন, ছবি দেখেন। আপনি কি অন্য মেয়েদেরকে পর্দা করতে বলতেছেন, অথচ আপনার নিজের বিবি পর্দা করে না? তো এটা কেমন হইলো বলেন? এই চুপ থাকেন আপনি, বেশি কথা বলেন। আপনি মসজিদে হুজুরের মতন থাকবেন, আমি কি মসজিদের সভাপতি? আমার বউ কেমন চলবে কি চলবে না সেটা আমি বুঝবো, আপনার কিন্তু চাকরি থাকবো না। বেশি কথা বলতেছেন আপনি। আইসেন খাওয়ার জন্য, খাইয়ে দিয়ে চলে যাবেন। উফ, ভাল লাগে না, সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকবো আর গেট খোলা থাকবো আমার। আরে হুজুর সাহেব আসেন, ঘরে আসেন। আরে এমন করতেছেন কেন? আর আপনি এত দেরি করে আসছেন কেন? ভাই বাসায় আছে? হ্যাঁ, আপনার ভাই বাসায় আছে। কি ব্যাপার, আপনি এরকম করে আছেন কেন? দেখেন আপনি যে পোশাক পরছেন তাকানো যাইতেছে না তো। মুসলমান নারীরা কি এগুলো পরে থাকে? ইসরে, আমি যেই পোশাক পরছি উনি নাকি আমার দিকে তাকাইতেই পারতেছে না, অথচ আমার হাতে রান্না তো গেলেন প্রত্যেকদিন, তখন লজ্জা করে না? আচ্ছা, আপনি প্রত্যেকদিন এরকম দেরি করে আসেন কেন? হ্যাঁ, আপনি না মসজিদে বসে থাকেন, আপনার কোনো কাজ কাম নাই, কিন্তু আমার অনেক কাজ আছে। আমি একটু বাইরে যাব, বন্ধুদের সাথে আড্ডা দিব, আর উনি আসছে এখন। যান ওইখানে গিয়ে বসুন, আমি আপনার খাবার টেবিলে দিচ্ছি। দেখেন আমি মসজিদে বসে থাকি, জোহরের নামাজ পড়ে তারপর আসতে হয়। 1:30টা জোহরের নামাজের জামাত, নামাজ শেষ হতে প্রায় 15-20 মিনিট লেগে যায়, আস্তে আস্তে 2টা বেজে যায়। হয়েছে হয়েছে, বুঝছি। ওই নামাজই তো পড়ান, নামাজ পড়ে তো সারাদিন মসজিদের মধ্যে বৈশাই থাকেন। আমি সারাদিন কত কাজ কাম করে আপনি জানেন? যান ওইখানে গিয়ে বসেন। যত সব। দেখেন আপনি যেটা মনে করতেছেন ওইটা না, সবাইকে এক পাল্লা মেপেন, হাতের পাঁচ আঙুল সমান না, বুঝছেন? আচ্ছা বাইরে একটু ডাক দেন আপনি। বসেন। এই কই গেলা তুমি? এই যে একজন মরার ঘুম ঘুমায়, না তো সারাদিন মোবাইল দেখে, কি যে হুজুরের আল্লাহ জানে। এই কই গেলা? ধ্যাৎ। আচ্ছা শোনেন, এত ঢং করার দরকার নেই, আমি টেবিলে খাবার দিতেছি, আপনি খাইতে আসেন। ভাবি একটু কথা বলি, আমার এই যে খাবারটা টিফিনে একটু দিয়ে দেন, আমি মসজিদে গিয়ে খাবো না। কারণ আপনার যে অবস্থা, আমার এখানে খাবার খাইতে কেমন কেমন লাগতেছে আর কি। এই কি বললেন আপনি? মুখ সামলায় কথা বলেন। কি অবস্থা আমার? আর আসছে ওনার জন্য এখন কষ্ট করে আমি বাটিতে খাবার বাড়তে যাব। ঢং যত সব। আগে খান নাই? আগে কি কখনো আমার হাতে রান্না খান নাই? ভাবি ভাইরে একটু ডাক দেন না। এই কই গেলা তুমি? মরছো নাকি? মিজাজটা খারাপ করে ফেলতেছে। কই থেকে যে আসে এগুলি? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ভালো কখন আছেন? আসলেন আপনি? এই তো আছি, বসেন। এই খাবার দাও, খাবার দাও, খাবার দাও, তুমি খাবার দাও। সভাপতি সাহেব জোর সে মসজিদ দেখলাম না আপনার। আর বললেন না, দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমাইছিলাম, আর একটু অসুস্থ তো, এই জন্য আর কি মসজিদে যাইতে পারিনি না আমাদের জন্য। ও এই তোমাদের এই সব শেষ হইলে খাবার দিব টেবিলে? আচ্ছা, তো তুমি এই যে প্যান্ট গেঞ্জি পরে তুমি হুজুরের সামনে কেন আছো? মানে কি? প্যান্ট গেঞ্জি পরে আসছি তো খারাপ কি পরে আসছি? আমার বাসা, আমি প্যান্ট গেঞ্জি পরবো না অন্য কিছু পরবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। তোমাদের সমস্যা কি বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি এই টেবিলে খাবার দাও, এই ড্রেস চলে আসো হুজুরের সামনে, বেশি বোঝে। যাও যাও যাও। যত সব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। কি হুজুর, কি সমস্যা কি এ করেন কেন? সভাপতি সাহেব জি বলেন। আপনি কিছু কথা বলি। বলেন। আমি সম্মানিত ব্যক্তি, মসজিদের সভাপতি, আর আমি চিন্তা করে দেখলাম এই কথাটা বলা আমার দায়িত্ব, কারণ আমি যেহেতু আপনার এলাকার ইমাম। এই যে আপনার বিবি, এই যে বেপরদায় ঘরের ভিতরে এই যে আমার সামনে আসলো, এগুলো আপনি দেখেন না? হ্যাঁ, আমি তো ঘুমাইছিলাম, তো দেখছেন তো, আমি তো ঘুমাইছিলাম। ও খুব পর্দায় থাকে না, ও খুব পর্দায় থাকে। কি পর্দা থাকে তা তো দেখতেই পারলাম আমি। আপনি একজন মসজিদের সভাপতি হইয়া আপনার বউ যদি এরকম উলঙ্গ থাকে, হ্যাঁ, অথচ রাস্তাঘাটে আপনার নামলে কত মানুষ সম্মান করে, ইজ্জত করে, মানুষকে ওসিয়ত করেন, ভালো ভালো কথা বলেন, অথচ আপনার বই ল্যাংটা। হ্যাঁ, কি বলেন সভাপতি সাহেব, এটা কি ঠিক? আর আমার তো আলেম মানুষ, হুজুর মানুষ, কথা বলতেও দেন না, কথা বলে হুমকি দেন চাকরি থাকবো না। হ্যাঁ, হয়েছে না, না ঠিক আছে, ঠিক ঠিক আছে, সমস্যা আজকে তো। সভাপতি সাহেব আপনার বেগম আমাকে কি বলে জানেন? আমি নাকি মোবাইলে টাচ মোবাইলে উলঙ্গ ছবি দেই। কন সে কি মনে করছে তার মতো সবাই? হ্যাঁ, হাতের পাঁচটা আঙুল কি সমান? আপনি বলেন।
হ্যাঁ, এক দুজন খারাপ আছে, তাই বলি কি সবাই খারাপ? হ্যাঁ, না ওই আর কি মাথার সমস্যা। মাথা সমস্যা তো আমি তার দেখতেছি না, দেখতেছি আপনার। বুঝছেন সভাপতি সাহেব, আমার কথা কিছু মনে করেন না। এই যে সেদিন এই যে আব্বাসের মেয়েটা বিপদা চলছিল, আপনি ডাক দিয়ে কি ধমক দিচ্ছেন, কথা ঠিক না? এবার আপনাকে অন্য মেয়েদেরকে পর্দা করতে বলতেছেন, অথচ আপনার নিজের বিবি পর্দা করে না, তো এটা কেমন হইলো বলেন? এই চুপ থাকেন আপনি, বেশি কথা বলেন। আপনি মসজিদে হুজুরের মতন থাকবেন, আমি কি মসজিদের সভাপতি? আমার বউ কেমন চলবে কি চলবে না সেটা আমি বুঝবো, আপনার কিন্তু চাকরি থাকবো না। বেশি কথা বলতেছেন আপনি, আইসেন খাওয়ার জন্য, খাইয়ে দিয়ে চলে যাবেন। এত প্যাকেট করে কি করতে হবে সেটা আমি বুঝছি। এই দেখছেন, বেশি কথা কথা আলা দেখেন, এখন আমার সাথে ঠিকই গরম হইতে পারছেন, আমাকে ধমক দিতে পারছেন, আমার হুমকি দিলেন আমার চাকরি থাকবে না। আর একটা কথা, এই যে আমি বলার সাথে সাথে আপনি চিনতে গেলেন, রাগ করলেন, আমাকে ধমক দিলেন, গরম হয়ে গেলেন। এই গরমে যদি আজকে আপনি বসে তো হইতে পারতেন না, অনেক আগেই আপনি ঠিক হয়ে যেত, পর্দায় থাকতাম। দেখেন সভাপতি সাহেব, আমি ইমাম মানুষ, আমার ইচ্ছা করলে চাকরিতে বাদ করে দিতে পারেন, আপনার ক্ষমতা আছে, পারবেন। কিন্তু আমি একজন আলেম মানুষ, আমার হক কথা বলতে হবে। এই যে বিবিকে বেপর্দা রাখা, এই যে রাস্তাঘাটে চলে, আপনার বইভাবে চলাফেরা করে, আপনি কিসের হস করছেন, কিসের নামাজ পড়েন, আর কি নসিহত করে মানুষকে বলেন তো, বলেন? এটা কোনো কাজে আসবে না। আপনি ঘর আগে ঠিক করতে হবে। এই যে আপনার বিবির জন্য আপনি জাহান্নামে আগুনে যেতে হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কি করবেন তখন? কি করবেন বলেন? বলেন। রাস্তাঘাটে নামলে দোকানটাতে দেখি ওয়াজ নসিহত করে মানুষের বহুত বুঝ দিতেছেন, জ্ঞান দিতেছেন। আপনি চুপ থাকেন। আমি কে মসজিদের সভাপতি, আমার মাথায় জ্ঞান বুদ্ধি আছে, কোথায় কি করতে হইব সেটা আমার মাথায় আছে। এত কথা কেন বলেন আপনি? দেখেন, আমি কিন্তু বেশি কথা বলি না, যে কথাগুলো দরকার সেই কথাগুলোই বলছি। যে আপনি কি জানেন, পৃথিবীর ভিতরে আপন মানুষকে যে জাহান্নামের রাস্তা থেকে মানুষকে ফিরে আনে, আমি দেখতেছি আপনার বউর কারণে আপনার হজ নামাজ সব, হজ নসিহত যত কিছু করেন, যে দিন তাহাজ্জুদে নামাজ পড়েন, যত আমল করেন, সব বরবাদ হয়ে যেতেছে। আমার একজন ইমাম হিসেবে দায়িত্ব ছিল কথাগুলো বলার, আমি বললাম। এখন মানলে আপনার ফায়দা, না মানলে আমার কিছু করার নেই। বলছি ঠিক আছে, দেখবেন যান, সমস্যা নেই। এই ঠিক আছে, খাবার দাও না কেন? খাবার দাও। আচ্ছা ঠিক আছে, আপনার খাবার দিতেছি, আপনি খাবার নিয়ে যান, মসজিদে যান। বেশি জ্ঞান দিতে আসেন না, আমি কে মসজিদের সভাপতি, আমার জ্ঞান বুদ্ধি আছে, কি করতে হইব। সভাপতি সাহেব, জি বলেন। ঠিক আছে, বলেন। বসুন। ভাই, আমার তো রাগ করেন না, আপনি জাহান্নামে বাঁচার জন্য কথাগুলো বলছি। আর একটা কথা, আজ থেকে আমি আপনার বাসায় খাবো না। কেন খাবেন না কেন? না, আমি খাবো না, রাগ করেন না, অন্য দিকে নিয়েন না কথাটা। একটা কথা বললেন না যে ইমাম দেখে নেবেন, আপনি একজন ইমাম দেখে নিন। কারণ ভাই, আলেম হয়েছি, লেখাপড়া শিখছি, লেখাপড়া করছি, যদি হক কথা নাই বলতে পারি, আমার এমন ইমামতি দরকার নেই, বুঝছেন? তা ভালো থাকবেন। আরে মশাই বসেন, আমি আপনার একটা কথা বলি শুনেন। দেখেন, সুন্দরী মাইয়া বিয়ে করছি, মানে এই সুন্দরী মাইয়া বিয়ে করে এই একটু আর কি। শোনেন সভাপতি সাহেব, সুন্দরী মেয়ে বিয়ে করছেন এটা তো আমি কিছু বলতেছি না, কিন্তু এই যে আপনার বিবির সুন্দর, আপনার বিবির সৌন্দর্য কে দেখবে? আপনি দেখবেন, আপনার হক। কিন্তু আপনার বিবি শর্ট প্যান্ট পইরা, শর্ট গেঞ্জি পইরা, এই যে আপনার বিবির শরীরের যে গঠনগুলো আছে মানুষকে দেখাইতেছে, সুন্দরভাবে দেখাইতেছে, এই যে আপনার বিবি শর্ট গেঞ্জি পইরা উল্লঙ্ঘভাবে যে রাস্তায় চলাফেরা করে, কত মানুষ সমাজ আছে, কত যুবক দেখে, তাকে দেখা কত কল্পনা করে, রাত্রে চিন্তা ভাবনা করে। এই যে অন্যায়গুলো হইতেছে, আপনি কি মনে করেন এই অন্যায় শাস্তি আপনি পাবেন না? আপনিও পাবেন, আপনার বিবিও পাবে। তো কথাগুলো বললাম, মাইন্ডে নিয়েন না। আমি যেটা বলছি কথাগুলো ভাইবা দেখেন, আপনার উপকার হবে, ঠিক আছে? আর আমার কথা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ মাফ করে দিন। আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া করে যান। না, খাবো না, আর আমি তো এই মাসটাই আছি, নতুন ইমাম দেখে নিন। আসসালামু আলাইকুম। আসলে ইমাম সাহেব যে কথাগুলো বলছে রাইট কথা বলছে, কোনোটা ভুল বলি নাই। কই তুমি? এই কি হয়েছে? শান্তিতে একটু মোবাইল টিপতে দে না। কি হয়েছে? আরে এই, তোমার ইমাম সাহেব কই গেছে? চলে গেছেন। বাবা, আজকে যে না খায়া চলে গেছে। উনি আর আমাদের বাসায় খাবে না। বাচ্চি বাবা, ভালোই হয়েছে। কত নক্তামি, কত নাটক, কত লজ্জা উনার। আমাকে এই পোশাকে নাকি উনি দেখতেই পারে না, ঢং যত সব। ইস, একেবারে আল্লাহর অলি আয়সা করছে। এই তোমার সমস্যা কি? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার কি একটা ইজ্জত সম্মান নাই? এলাকার লোকজন আমার রাস্তাঘাটে একটি সালাম দেয়। হ্যাঁ, আমার বাপ একটা হাঁচি, তার ছেলে আমি মসজিদের সভাপতি, আর তুমি আমার বউ। হ্যাঁ, তোমার এই গেট আপটা কেন থাকবে? হ্যাঁ, এই গেট আপটা কেন থাকবে তোমার? আমার ভাল লাগে তাই আমি এরকম
এরকম গেটআপে থাকি। আমি তোমাকে একটা কথা বলি, বেশি কথা তোমাকে বলবো না। যদি এই গেটআপে চলাফেরা করো তাহলে আমার সংসার তোমার করা লাগবে না, বোঝো নাই? আমাদের একটা ইজ্জত সম্মান আছে, বাসার বাইরে গেলে হাজার হাজার মানুষ সালাম দেয়, ইজ্জত সম্মান, আমার একটা ইজ্জত সম্মান আছে। তোমার জন্য হুজুর কতগুলো কথা আমাকে শোনাই গেল জানো তুমি? হ্যাঁ, আমি মানুষকে ফতুয়া দিই, আর হুজুর আমাকে একটা গাড়া করার সময় চলে গেল শুধুমাত্র তোমার এই গেটআপের জন্য, তোমার এই লেবাসটার জন্য। আচ্ছা শোনো না, শোনো, আমি একটা কথা বলি, এই গেটআপে চলবো না। যদি এই গেটআপে চলো তো বাইরে যাও, তোমার বাবার বাইরে করো, আমার বাইরে চলবো না। না না শোনো না, আচ্ছা আমি না বুঝতে পারছি, আমার না মাথায় ছিল না, আসলে এখন তো ফ্যাশনের যুগ চলছে। তোমার মাথা থাকবে কেন? তোমার মাথাতে সারাদিন ওই ফেসবুক ইউটিউবে পাতে পাতে ভিডিও দিয়ে এটা মডার্ন হয়েছাম, এটা মডার্ন হয়েছাম। হ্যাঁ, তোমার বোঝার দরকার ছিল তোমার স্বামী একজন মসজিদের সভাপতি, এবং তোমার শ্বশুর কি, হ্যাঁ শ্বশুর কি হাজি, হাজি হাজি পরিবারের তুমি একজন বিটার বউ, আর তুমি মডার্ন হয়ে গেছো, মডার্ন। এসব বাদ দাও, এসব বাদ দিয়ে যদি থাকতে পারো থাকো, না হলে কালকে চলে যাও তোমার বাপের বাড়ি, আমার পাশে থাকা লাগবে না। আচ্ছা শোনো না, আমি বুঝতে পারছি, এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবা আমি ওইভাবে চলবো, আমি আর এইভাবে চলবো না, আমি সবসময় পর্দা করে চলবো। আমার না ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, যাও যাও।